ফুটবল দুনিয়ায় এমন কিছু গল্প থাকে যা আসলে বাস্তবতাকেও হার মানায়। আজ বলছি ডেনে আলির কথা। ১৯৯৬ সালের এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবারে জন্ম নেওয়া ডেনে আলির শৈশব ছিল নরকোসম। মাদক আর দারিদ্র্যের সাথে লড়াই করে মাত্র ১৩ বছর বয়সে তাকে ঘর ছাড়তে হয়, কিন্তু ফুটবল ছিল তার নেশা আর বাঁচার পথ। ২০১৫ সালে তিনি টটেনহামে যোগ দেন। মাত্র ২০ বছর বয়সে পুরো প্রিমিয়ার লিগকে তার নিজের পায়ে জাদুতে নাচিয়েছিলেন। টানা ২ বার সেরা তরুণ খেলোয়াড়ের খেতাব ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই অবিস্মরণীয় গোল। সবাই ভেবেছিলেন ইংল্যান্ডের পরবর্তী সুপারস্টার হতে যাচ্ছেন তিনি, কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখতে তার সময় লাগেনি। ইনজুরি, ফর্ম হারানো আর মানসিক অবসাদে হারিয়ে যেতে থাকেন তিনি। সবাই যখন তাকে নিয়ে সমালোচনা করেছিলেন, তিনি জানিয়েছিলেন তার শৈশবের সেই অন্ধকার দিনগুলোর কথা। ফুটবল বিশ্ব বুঝতে পেরেছিলেন মাঠের প্রতিপক্ষের চেয়েও নিজের মনের ভেতরের সাথে লড়াইটা ছিল অনেক বড়। ডেনে আলি হয়তো সেই আগের ফর্মে ফিরবেন কিনা সেটা সময় বলবে, কিন্তু পিচে হার না মানার যে দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন সেটা যে কোনো ট্রফির চেয়েও দামি। কারণ দিন শেষে ফুটবল কেবল গোল আর অ্যাসিস্টের খেলা নয়, এটি টিকে থাকার গল্প। তো কেমন লাগলো আমাদের এই ভিডিও কমেন্টে জানাবেন, এবং পরবর্তী কোন প্লেয়ার নিয়ে আপনি চান সেটাও জানাবেন, এবং সাথে থাকবেন অটোপসি অফ স্পোর্টসের।